বন্ধন বন্ধন, কি হয়েছে? আরে আজকে বাজার পুরো হিলে গেছে মাইরি। কি? আরে আজকে বাজার পুরো হিলে গেছে, পুরো কিচাইন হয়েছে, বাল পাল হয়েছে বাজারে। খোকনদা, তুমি ভাষাটা ঠিক করো না। ভদ্রলোক বা ছোট লোক, গরিব লোক বা বড় লোকে হয় না, ভাষা আর ব্যবহারেই হয়। তুমি তো এই কথাটা বলতেই পারতে যে বাজারে একটা গন্ডগোল হয়েছে, একটা অশান্তি হয়েছে, আর তা না বলে তুমি কী সব ভাষা বলছো গো? ভাষা ঠিক রাখবে, দেখবে আমাদেরকে কেউ ছোট লোক বলবে না। কই, আমিও তো তোমাদের সঙ্গেই থাকি বস্তিতে, আমিও তো গরিব লোক, আমার মুখ থেকে তো এইসব কথা বেরোয় না। তাহলে তুমি কেন বলছো এসব কি চাইন ঠিচাইন? ওসব কখনো বলবে না। ভাষা আর ব্যবহার এই দুটো ভালো থাকলেই তবেই সে ভদ্রলোক, আর এগুলো যার ভালো নেই তারা সত্যিই ছোট লোক। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, সরি সরি। শোন, আজকে একটা ঘটনা ঘটেছে। এই যে তুমি না, আজকে বাজারে গিয়ে সে কি চাইন না, মানে বাজারে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, বুঝলি? ঝামেলা আছে মানে? কি হয়েছে? কি মানে খুব অশান্তি হয়েছে। অশান্তি মানে? ওই যে লোকটা আছে যে ওনাকে গাড়ি চাপা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, রিখা দিদিমণির বর। হ্যাঁ, তাকে খুব মেরেছে, আমরাও ছিলাম সঙ্গে। তাই নাকি? তারপর 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 কি? তারপর উনি বাড়ি চলে গেলেন। ওনার কোনো ক্ষতি হয়নি তো? আরে না না, আমরা পাশে ছিলাম না। ওই লোকটা যদি কিছু করতো, পুরো বাজার ছিল, কোনো মহিলার গায়ে হাত দেওয়া অন্যায়, আর সেটা আমরা হতে দেবো না। তুই চিন্তা করিস না, মারলে মালটাকে পুরো না না, মানে ভদ্রলোককে পুরো। হ্যাঁ বুঝেছি, ওই ভদ্রলোক অন্যায় করলে আমরা মারতাম তো? তুমি এটাই বলতে চাইছো তো? ওসব বাজে ভাষা না ব্যবহার করে এইটা বললেই তো হতো। কি মনে থাকবে তো? হ্যাঁ, ভাষা এবং ব্যবহার ঠিক রাখলেই সে ভদ্রলোক, নইলে ছোট লোক। চাই বোনকে নিয়ে এবার বেরোবো, তারপরে তোর নিজের বাড়িতে গিয়ে একটু দেখা করে আসবো। যাই খোকনদা। ঠিক আছে, যা যা। ভাষা এবং ব্যবহার ঠিক রাখলেই সে ভদ্রলোক। ভালো বলেছে, সবাইকে বলতে হবে ভাষা ঠিক করো, নইলে কিন্তু ক্যাচাল না, গন্ডগোল হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? আমি রিখিয়া। ফোন করেছেন কেন? শুধু বলার জন্য যে আমরা সত্যিই বিবাহিত নই। বিশ্বাস করি না। প্লিজ দীপা দেবী, প্লিজ। একটু আগেই বাজারে ওই অমানুষটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ও একটা পশু, একটা পশু। কার কথা বলছেন? আপনার দ্বিতীয় স্বামী। ও আমার দ্বিতীয় স্বামী নয়, ও আমার জীবনের একমাত্র স্বামী। আমার বাবা ধুমধাম করে ওর সাথে আমার বিয়ে দিয়েছিল। জানি, আর সেটা আপনার মুখ থেকেই আমি শুনেছি, কিন্তু এটা শুনিনি যে আমার স্বামীর সঙ্গে আপনার তার আগে বিয়ে হয়েছিল। সেটা নিয়ে এখন কোর্টে মামলা উঠেছে। কিছুদিন পর আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে আমাদের মান সম্মান সবকিছু চলে যাবে। সবাই জেনে যাবে যে আমার স্বামী কতটা খারাপ। আর মান সম্মান যা চলে যাবে সেটা শুধুমাত্র আপনার জন্যে, আপনার জন্যে। বিশ্বাস করুন দীপা দেবী, সব মিথ্যে আদালতে প্রমাণ হয়ে যাবে। আদালতে কি প্রমাণ হবে আমি জানি না, কিন্তু আমার এই ছোট্ট 4 দেয়ালের মধ্যে আপনার আর সভ্যর কিন্তু পানিশমেন্ট হয়ে গেছে। দীপা দেবী শুনুন। বললাম না শোনার কিছু নেই। আজকে বাজারে আপনার স্বামীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাকে মেরেছি, হ্যাঁ মেরেছি, পাগলের মতো তাকে আমি মেরেছি। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, আমি তাকে পাগলের মতো মেরেছি, মেরেছি, মেরেছি।
এনগেজ এনগেজ এনগেজ। আবারও এনগেজ। হ্যাঁ, আমি তাকে যত মেরেছি সে একটা কথাই বারবার বলে গেছে যে আপনার সঙ্গে সব্যসাচীর সম্পর্ক ছিল এবং আপনাদের বিয়ে হয়েছিল। কে বলছেন? হ্যালো। আমি সুকল্যাণ বলছি। তুমি দীপা ভরা বাজারে আমাকে মেরেছে তো? বেশ করেছেন, মারাই উচিত তোমাকে। মিথ্যে একটা মামলা করে তুমি। কি মিথ্যে আর কি সত্যি সেটা আদালতকেই প্রমাণ করতে দাও। আইন প্রমাণ করুক তুমি আর আমি কে। দেখো সুকল্যাণ, তুমি কিন্তু এভাবে চুপ চুপ, একটা কথা বলবে না, একটাও কথা বলবে না। ওই দীপা আমাকে রাস্তায় মেরেছে। আমি দীপাকে, ওর বরকে, তোমাকে, সকলকে রাস্তায় মারবো। সকলের সামনে আমি তোমাদের চরিত্র বেয়াদবি করবো, সিন ক্রিয়েট করবো। আর তখন তোমরা মরতে চাইবে আর আমি তোমাদের মরতে দেবো না। আই প্রমিস। হ্যালো 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 সুকল্যাণ, আবার কি প্ল্যান করছে? কে বলছেন? যাকে একটু আগে ভরা বাজারে কসাইয়ের মতো মারলেন, ফোন করলেন কেন? কেন ফোন করেছেন? শুধু আপনাকে ঠিকানাটা দেওয়ার জন্য ফোনটা করেছি। ঠিকানা? রিকিয়ার বাড়ির ঠিকানাটা নেবেন না? ফিরে যাবেন না অতীতের ডাউন দ্য মেমোরি লেনে? জানতে চাইবেন না সত্যি বিয়েটা হয়েছিল কিনা? কি ঠিকানা? লিখে নিন 11/9 যাবো আমি গিয়ে দেখবো সত্যি সত্যি সব্যসাচী আমাকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না।